জানো তো কাল ছিল আমার মায়ের জন্মদিন, তাই ভাবলাম মাকে জন্মদিনের দিন কোনো রান্নাই করতে দেবো না, মায়ের জন্য সব রান্না নিজের হাতেই করব। আর আমাদের বাঙালিদের জন্মদিনের প্রধান এবং শুভ জিনিস তো হচ্ছে পায়েস, তাই ওটাই আগে করে নিয়েছিলাম, তারপর আস্তে আস্তে বাকি রান্নাগুলো করেছিলাম। জানো তো আমার মনে হয় দোকান থেকে কেক কিনে নিয়ে এসে জন্মদিন সেলিব্রেট করা তো খুবই সহজ, কিন্তু নিজের হাতে রান্না করে খাওয়ানোর মধ্যে একটা আলাদাই আন্তরিকতা আছে। আর এই দেখো আমার তো প্রায় সব রান্না হয়ে এসেছে, তারপর মাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো বলে একে একে বাড়িতে সব রান্নাগুলো তুলে রাখছি। আর বাড়িতে রান্না হয়েছিল ফ্রাইড রাইস, আর আমি তার সাথে বানিয়েছিলাম কাশ্মীরি আলুর দম। প্রথমে বাটিতে তুলে রাখলাম কাশ্মীরি আলুর দম, আর তারপর তুলে রেখেছিলাম জন্মদিনের মেন, যেটা হচ্ছে পায়েস। আর জানো তো কাল ছিল মঙ্গলবার, তাই সমস্ত কিছু নিরামিষ রান্নাই করেছিলাম, কারণ মঙ্গলবার দিন আমরা সবাই নিরামিষই খাই। আর তারপর আস্তে আস্তে মায়ের ভাতের থালাটাও সাজিয়ে নিলাম। আজকে ফ্রাইড রাইস আর সাদা ভাত দুটোই হয়েছিল। আর যেহেতু জন্মদিনের শুভ হিসাবে শাক ভাজাটাকে রাখা হয়, আর তার সাথে হয়েছিল 5 রকমের ভাজা, তো এইগুলো খাওয়ার জন্যই সাদা ভাতটা রাখা হয়েছিল। আর 5 রকমের ভাজার মধ্যে ছিল শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা এবং ভেন্ডি ভাজা, যেগুলো সবকটাই মা খেতে খুব ভালোবাসে। আর তারপর আনা হয়েছিল মায়ের জন্য 5 রকমের মিষ্টি, আর শেষ পাতে ছিল দই আর রসগোল্লা। ও হ্যাঁ, তার সাথে চাটনিও ছিল, কিন্তু সেটার ভিডিওটা আমার আর নেওয়া হয়নি। তারপরে একে একে মাকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। আর জানো তো মাও আজকে খুব খুশি হয়েছিল এসব দেখে, আর বলেছে রান্নাগুলো নাকি খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে বাই।